কথায় আছে, যেখানে শেষ দেখ সেখান থেকেই শুরু। এখন আমি বলতে পারি না যে আবার এখান থেকে শুরু হবে কিনা। তো আমি যখন এখানে বাসা দেখতে আসছিলাম, চারিপাশের এই প্রকৃতি দেখে আমার খুবই ভালো লাগছিল। আমি কিন্তু প্রকৃতি প্রেমী, প্রকৃতি খুবই পছন্দ করি। কিন্তু আফসোস যে নিজের একটু জমি বা নিজের একটা বাড়ি নাই। আল্লাহ পাক খুব ভালো জানেন যে আমার যদি নিজের কিছু থাকতো তা আমি কিভাবে সেটাকে সাজাইতাম। তো এই অন্যের তৈরি করা জিনিস, আল্লাহর দান প্রকৃতি, এগুলো আমার খুবই ভালো লাগে। আমি দেখতে খুব ভালোবাসি এবং খুব পছন্দ করি। তো আমি যখন এই বাসাটায় দেখতে আসছিলাম, অ্যাডভান্স করছিলাম, আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা হয়তো দেখেছেন। এবং এ বাসায় আসার পরে যখন বৃষ্টি হতো, মেঘ থাকতো, আমি কিন্তু তখনও ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই গাছগুলারই কিন্তু সেই ভিডিও ছিল, যে এই গাছগুলা মেঘলা আকাশে কেমন দেখা যায়, বাতাসে যখন পাতাগুলা দুলে কেমন দেখা যায়, তারপর বৃষ্টি হলে কেমন দেখা যায়, এই সব কিছু কিন্তু আমি এই সাইডগুলো খুব ভালো লাগতো। তো আজ সকালে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি যে এই গাছগুলাকে কেটে ফেলা হচ্ছে। তো যাই হোক, গাছ কেটে ফেলা হচ্ছে দেখেই আমরা সেটাকে খারাপ দৃষ্টিতে দেখবো না। কারণ আমরা বর্তমানে বাঙালি এমনই হয়ে গেছি যে কোনো কিছুই আমরা ভালোভাবে দেখি না, সবকিছুই খারাপভাবে দেখি। তো গাছগুলা কাটা দেখে অবশ্যই আমার খারাপ লাগছে, খারাপ যে লাগে নাই সেটা না। কিন্তু হয়তো হতে পারে যে যার জমি, যে গাছ লাগিয়েছিল, এই এখনকার ভবিষ্যতে চিন্তা করেই লাগিয়েছিল। হয়তো গাছগুলা তার দরকার, অথবা এই গাছ বিক্রি করার টাকাগুলা তার দরকার। আর হয়তোবা সে এই জমিতে আবার নতুন করে বৃক্ষরোপণ করবে। হতে পারে না, এমনটাই হতে পারে যে কেটে ফেলছে দেখেই যে আমরা খারাপ দৃষ্টিতে দেখবো তা কিন্তু না। কিন্তু কথা হচ্ছে যে গাছগুলা কাটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে। আমি এবং আমার ছেলে, আমার মেয়ে, আমরা কিন্তু আহ অবসর টাইমটাই জানালার কাছে বসে, বারান্দায় বসে এই গাছগুলা দেখি, খুব ভালো লাগে আমার কাছে। আর তারপর হচ্ছে আরেকটা রুম আছে আমার, এটা হচ্ছে আমার মেয়ের রুমের পাশে এই গাছগুলা কাটছে। আর আমার ছেলের রুমের পাশে, আমরা যখন এখানে বাসা নিয়েছিলাম, একটা গহীন জঙ্গল বললেই চলে। ভয় লাগতো যে রাতের বেলা আমার রুমে, এই রুমে আমার ছেলে একা ঘুমাবে কি করে। তো কয়েকদিন থেকে দেখছি যে ওইখানেও গাছগুলা কেটে কেটে জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে, এখন আর ভয় লাগে না। এখন আর ওখান থেকে আমার ছেলের রুমে সুন্দর সারাদিন রোদ থাকে। তো কে কাটছে, যার যার জমি অবশ্য তারাই কাটাচ্ছে, এবং কেন কাটাচ্ছে সেটা তারাই খুব ভালো বলতে পারবে। হয়তো এই গাছগুলা কেটে তারা আবার নতুন করে বৃক্ষরোপণ করবে, আর নয়তো বা বাসা বাড়ি করবে, বিল্ডিং করবে। তো এটাই দুনিয়ার নিয়ম, এভাবেই দুনিয়া চলে আসছে। আমরা শুধু দেখে আফসোস করতে পারি, আর কিছু না। তো খুবই কষ্ট লাগছে আমার গাছগুলা কাটা দেখে। তো আশা রাখি যে এই জমিতে আবার নতুন করে বৃক্ষরোপণ হবে। আর আপনারাও চেষ্টা করবেন নিজেদের জমি থাকলে সেখানে বৃক্ষরোপণ করার জন্য।